ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এর তাফসিরে আসি, তাওয়াল আল মালু আমলাহু, তার ধন সম্পদ তার নিরাশা বাড়াবে। ওয়ামান্নাহুল আমানিয়াল বাঈদা, এটা তাকে কিছু অলিক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে। ইয়াহসাবু আন্না মালাহু তারাকাহু খালিদান, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। ফিদ দুনিয়া লা ইয়ামুত, এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না। এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে। সে মনে করে, আর হ্যাঁ, এটা বোঝাটা খুবই জরুরি, এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে। হে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন, আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন। আমাদের অনেকের চিন্তাভাবনা এমন। এটা আসলে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের বিশ্বাসের মূল ভিত্তি। তারা আপনাকে বলবে গড চান যেন আপনি প্রমোশন পান, তিনি চান যেন আপনি বেশি বেশি টাকা কামাতে পারেন, তিনি চান যেন আপনি লোনটা পান, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। বেশি টাকা কামানো মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই নিয়ে একটা ঘটনা কোরআনে সূরা কাহফে বর্ণিত হয়েছে। সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর, সেহেতু ওমা আযুন্নুস সাআতা কাইমাতান, আমার মনে হয় না কিয়ামতে আমার আর কোনো সমস্যা হবে। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাবো। আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না, আখিরাতেও দিবেন। তুমি এখানে গরিব আছো, সেখানেও গরিব থাকবে। এটাই ছিল চিন্তা ভাবনা। বলে রাখি, দুর্ভাগ্যবশত এমন মানসিকতা, বিশ্বাস করুন বা না করুন, আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে। তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে, ভালো চাকরি আছে, বড় ব্যবসা আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি। তাহলে আর চিন্তা কি, আল্লাহ আমার সাথেই আছেন। আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন, প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা। কিছু মানুষের জন্য দারিদ্র্য হচ্ছে পরীক্ষা, আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা। দুটোই পরীক্ষা, কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না। তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে। আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা, দুটো অবস্থায় আসলে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওয়ালাম আন্না আখলাদাহু ও খালাদাহু বিমান ওয়াহিদা, শাওকানি বলেছেন এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই। সুম্মা ফিত তাফসির উজুহু আহাদুহা, কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে। ইয়াতামিলা আইয়াকুন আল মানা তুল আল মাল তাউল আল মাল আমলাহু, এর একটি অর্থ হতে পারে তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে, এজন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে। আলাম ইয়াকুল ইউখলিদুহু, তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে। তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি, তিনি অতীতকাল ব্যবহার করেছেন। লিআন্নাল মুরাদ ইয়াহসাবু হাযাল ইনসান, কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ ওয়া আতাহুল আমান মিনাল মাউত ওয়া কাআন্নাহু হাকামা ওয়া কাদ ফারাকা মিনহু অলিজালিকা যাকারাহু আল মাদি। তিনি এখানে যা বলেছেন তা হলো, এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে, এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি, আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, কারণ আমার টাকা পয়সা আছে। অর্থাৎ আখিরাতের সতর্কতা, ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না। তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, অন্যদের এসবে সমস্যা হতে পারে, আমি পার পেয়ে যাব। কেউ কেউ আবার ভাবে, এই সূরার তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন, এটা রেকর্ড করা আছে। তিনি বলেন কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে। যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা, যদিও আমি আল্লাহর হুকুম মানছি না, তবে আমি এর একটা ব্যবস্থা করে ফেলবো। সামনের হজে আমি এলিট প্যাকেজে যাব, এলিট প্যাকেজে গেলে কোনো সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না, এরপর একদম সোজা জান্নাতে চলে যাব, মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। তো এভাবে সে ফুরু হয়ে যায়, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সে পুরোপুরি অসচেতন হয়ে পড়ে। অল আল হাসান, হাসান বলেন মা রাআইতু ইয়াকিনান, এটা একটা অসাধারণ মন্তব্য। মা রাআইতু ইয়াকিনান লা শাক্কা ফীহি আশবাহু বিশাক লা ইয়াকিনা ফিকাল মাউত, সে ভাবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই, যেখানে এতে আসলে কোনো সন্দেহ নেই। মানুষ এটা নিয়ে খুবই অনিশ্চিত, যেন এটা কোনো অনিশ্চিত বিষয়। এটা এমন একটি বিষয় যা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর মানুষ মনে করে যেন এটা কোনো অনিশ্চিত বিষয়, কখনো ঘটবে না, তারা এটা নিয়ে সন্দেহ করে। সুবহানাল্লাহ। আহাব্বাল মাল হুব্বান শাদীদান, এটা হচ্ছে আয়াতের আরেকটি অর্থ। সম্পদের প্রতি তাদের ভালোবাসা হলো তীব্র ভালোবাসা। হাত্তা তাকাদা আন্নাহু ইন ইনতাকাসা মালিল আমুত, যতক্ষণ না সে ভাবে যে আমার সম্পদ শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। ফালিযালিকা ইয়াহফিদুহু মিনান নুকসান ইয়াবকা হাইয়ান, তাই সে তার সম্পদ রক্ষা করে যাতে সে বাঁচতে পারে। ওয়া হাযা গায়রু বাঈদ মিন ইতিকাদিল বাখিল, একজন কৃপণ বা লোভীর মতোই তার চিন্তা ভাবনা বা বিশ্বাস। আন্না হাযা তারিদ বিল আমালিস সালিহ,
এটা হচ্ছে ভালো কাজের বিপরীত। ও আন্নাহু হুয়াল্লাযী ইয়াখলুদু সাহিবাহু ফিদ দুনিয়া বিযিকর। আর এটা হচ্ছে ভালো মানুষেরা এটা জানে যে ভালো কাজ করে এটাই তাকে সত্যিকারের চিরস্থায়ী জীবন দেবে, ভালো কাজের প্রচারের মাধ্যমে। ওয়াফি আখিরি নাঈমিল মুকিম।